তো আমি কথা বোঝাতে চাচ্ছি, পৃথিবীতে সবাই কাউকে না কাউকে মানে। এখন প্রশ্ন হলো যে মুসলিমরা যে মুহাম্মদের কথা বলে, মুহাম্মদকে মানতে হবে কোন কারণে? এখন আমি যদি একই প্রশ্ন করি যে হে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তোমরা যে জিয়াউর রহমানকে মানো, তোমরা যে বঙ্গবন্ধুকে মানো, তোমরা যে এরশাদকে মানো, কোন কারণে মানো? তখন তারা বলবে আরে বঙ্গবন্ধুর সাথে মুহাম্মদের তুলনা চলে, জিয়াউর রহমান তো অনেক কিছুই করেছে। কি করেছে? বঙ্গবন্ধু জিয়াউর রহমান তারা বাংলাদেশে স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য 56,000 বর্গ মাইল স্বাধীনতা আনার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে গেছে, জীবন বাজি রেখে। তাহলে আমিও কথা বলতে সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, যদি 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য যদি বঙ্গবন্ধুকে মানা যায়, তাহলে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত পুরা পৃথিবীর জাহিলিয়াতের আধার কেটে পুরা পৃথিবীর মানচিত্রকে একটা স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য যিনি সর্বপ্রথম চেষ্টা করেছেন তিনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। 56,000 বর্গ মাইলকে যদি মানব স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যায়, পুরো বিশ্বের মানচিত্রকে স্বাধীন করার জন্য মুহাম্মদ আরবিকে আগে মানা দরকার। হ্যাঁ, হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে বর্তমান সমাজ, যুব সমাজ, তরুণ তরুণীরা তারাও মানছে কাকে? বলিউড ডালিউডের নায়ক নায়িকাদেরকে। তাদের চেহারা থেকে তারা বিমোহিত। আসলে মানুষ মানুষকে মডেল মানে মোটামুটি 4টা কারণে: জামাল, কামাল, নওয়াব, করাবত। অর্থাৎ সৌন্দর্য, যোগ্যতা, দানশীলতা এবং কেউ কাউকে ভালোবাসার বহিঃপ্রকাশ। এই 4টা কারণ মানুষ মানুষকে মানে। এখন যদি আমি 4টা বিষয় বিস্তারিত আলোচনা করতে যাই, এক একটা বিষয় লম্বা আলোচনা, শুধু আমি সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই যে আমার রাসূলের মধ্যে 4টা বিষয় ছিল কিনা। তার সৌন্দর্য কেমন ছিল, তার দানশীলতার অভ্যাসটা কেমন ছিল, তার যোগ্যতাটা কেমন ছিল। মোটামুটি এই কয়েকটা সংক্ষিপ্ত আলোচনা আনলে অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করেন যে হে তরুণ তরুণীরা মানো কাকে? বলে আমরা নায়ক নায়িকাদের মানি, তাদের মতো পোশাক পরি, আমরা যোগ্যতার কারণে মেসির মতো চুল কাটি, ফুটবল খেলার ভালো যোগ্যতা, আমরা রাজনৈতিক ক্ষেত্রে অমুক তমুককে মানি। তো চলেন আমি আপনাকে দেখাই আমার রাসূলের মধ্যে কোন কোন যোগ্যতা ছিল। সূরতের ব্যাপারে, হুসনের ব্যাপারে, সৌন্দর্যের ব্যাপারে যদি আপনি তালাশ করতে চান, তো সৌন্দর্য তো মানুষের 2 প্রকার: হুসনে সূরত, হুসনে সিরাত। বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য। যদি আপনি আমাকে প্রশ্ন করেন রাসূলের বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল, কারণ বর্তমানে তরুণ তরুণীরা নায়ক নায়িকাদেরকে মানে সৌন্দর্যের কারণে, তবে আমি কথা বলতে পারি যত নায়ক নায়িকারা যাদের সৌন্দর্যে যুব সমাজ বিমোহিত, ওই নায়ক নায়িকাদের সৌন্দর্য আসলে ওটা বাস্তবতার খেলা নয়। ওটার মধ্যে হয়তো আইলানা মাস্কারার খেলা, মেকআপের খেলা। কিন্তু 1400 বছর আগে যখন আইলানা মাস্কারা ছিল না, লিপস্টিক ছিল না, যে সময় মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমান সময়ের মতো উপকরণ ছিল না, সেই 1400 বছর আগে আমার রাসূলের সৌন্দর্য কেমন ছিল। জামে তিরমিজি 3648 নম্বর হাদিসটা যদি তালাশ করেন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জানো আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? হযরত আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রা আমার 2 নয়ন যুগলে এই বিশ্ব ভূমণ্ডলে, আসমানের নিচে, জমিনের উপরে, আমি আবু হুরায়রার চোখে নবীর চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি দেখি। সৌন্দর্যের ব্যাপারে তালাশ করেন সুনানে ইবনে মাজার 85 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী রাসূল আরবি আলাইহিস সালামের সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। আপনাদের নায়ক নায়িকারা তো হ্যাঁ তারা অনেক সৌন্দর্যের অধিকারী, কিন্তু আমি কথা তো বলতে পারি নায়ক নায়িকারা যখন শুটিং করে ঠিক দ্বীপ্রহরের সময়, দুপুর বেলা শুটিং করার সময় তাদের চেহারার উপরে যখন ঘামের দানা পড়ে থাকে, তো ঘাম সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছতে হয়। টিস্যু পেপার দিয়ে যখন তাদের চেহারার ঘাম মোছা হয়, তো দেখা যায় মেকআপের ঝামেলায় যেখানে টিস্যু দিয়ে মুছেছে ওখানে এক কালার, তো আরেক পাশে আরেক কালার, পুরো একেবারে সেরা অবস্থা। আবার সেখানে মেকআপ দিয়ে আবার ঘষতে হয়, আবার তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এরপর আবার ক্যামেরার
ক্যামেরার সামনে শো করতে হয়, নইলে তাকে বিশ্রী দেখা যায়। বোঝাতে চাচ্ছি, নায়ক নায়িকাদের চেহারার উপরে ঘামের দানা বৃষ্টি দেখা যায়, আর আপনার আমার হাবিবি কিবরিয়ার মুখের উপরে ঘামের দানা। সাহাবীরা বলেন ফাকান্নামা ইউকফাউ ফি ওয়াজহি হাব্বুর রুম্মান মিনাল গাদাব। আল্লাহ রাসূল যখন রাগান্বিত হতেন, নবীর চেহারার উপরে যখন ঘাম পড়ে থাকতো, তো মনে হতো এটা বৃষ্টি দেখা তো দূরের কথা, মনে হতো চেহারার উপরে, নবীজির চেহারার উপরে বেদানার দানা পড়ে আছে। হযরত জাফর ইবনে সামুরা বলছেন, আমি এক রাত্রবেলা চাঁদনি রাতে একবার রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়ান, কোন এক চাঁদনি রাতে আমি জাবির ইবনে সামুরা একবার তাকাচ্ছি আকাশের চাঁদের দিকে, আরেকবার তাকাচ্ছি আমার দুনিয়ার চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে। আমি বুঝতে চাচ্ছিলাম আকাশের চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদ সুন্দর না নবী সুন্দর। আমি জাবির ইবনে সামুরা আকাশের চাঁদ আর দুনিয়ার চাঁদ, দুই চাঁদের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত হইলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার, আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। তো সৌন্দর্যের ব্যাপারে তো বর্ণনা অসংখ্য। রাসূল আরবীর সৌন্দর্যের চাইতে আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কোন সৃষ্টি নবীর সৌন্দর্যের সাথে টক্কর দিতে পারে না। তবে সৌন্দর্য থাকলেই যে তাকে মানতে হবে, তাকে মডেল হিসেবে মানতে হবে, বিষয়টা এমন নয়। যুব সমাজ হয়তো প্রশ্ন করবেন যে হুজুর, সৌন্দর্য থাকলেই তো তার মানা যায় না, কারণ সৌন্দর্য বেশি কিন্তু চরিত্র খারাপ, তাহলে তো তাকে মানা যায় না। যেমন আমাদের বাংলাদেশে টাকলা মুরাদের কি সুন্দর চেহারা, কিন্তু মাহিয়া মাহির সাথে আকাম কুকাম যখন ফাঁস হয়েছে, এখন হিরো আলমের যে দাম আছে টাকলা মুরাদের এটাও দাম নেই। তাহলে বুঝাতে চাচ্ছি ওপরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য তো ভেতরের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। তাহলে যদি প্রশ্ন করেন আমার নবীর ওপরের বাহ্যিক সৌন্দর্য তো চমৎকার, কিন্তু ভেতরের সৌন্দর্যটা কেমন, এই সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে কেমনে বলি? আমি তো আমার নবীর সৌন্দর্য চারিত্রিক অবস্থা নিজের চোখে কোনোদিন দেখি নাই। আমার রাসূলের সাথে তো আমি এক সপ্তাহ থাকার সুযোগ পাই নাই যে নবীজির চারিত্রিক সার্টিফিকেট আমি দিব। তবে এতটুকু বলতে পারি, কার চরিত্র কেমন এটা যদি বুঝতে হয়, তাহলে সবচেয়ে বেশি সার্টিফিকেট দিতে পারবে প্রত্যেকের ঘরের স্ত্রী, কারণ স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। আল মুস্তাদরাক আলা সাহিহাইল হাকিম 3727 নম্বর হাদিসটা তালাশ করে 3527 নম্বর হাদিস তালাশ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীর চরিত্রটা কেমন ছিল? নবীর সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জানো না আমার স্বামী মুহাম্মদের চরিত্র কেমন ছিল? কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। এই কোরআন দেখো তো প্রতিটা পাতার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের দিকে তাকাও, এই কোরআনের চরিত্র যেটা আমার নবীর চরিত্র সেটা, তার মানে এই কোরআনে যেমন কোনো ভেজাল নাই, আমার নবীর চরিত্রে তেমন ভেজাল ছিল। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে। তো সৌন্দর্যে আমার নবী সেরা, চেহারা সুরতে আমার নবী সেরা, চারিত্রিক সৌন্দর্যে আমার নবী সেরা। কোন দিক থেকে তো সৌন্দর্যের ব্যাপারে প্রশ্ন করার সুযোগ নেই। হ্যাঁ, নাস্তিকবাদ প্রশ্ন করবে যে নবীর চরিত্র ভালো ছিল না কেন? 53 বছর বয়সে তিনি 9 বছর আয়েশাকে কেন বিয়ে করলেন? এই জালেমরা 53 বছর বয়সে 9 বছর আয়েশার বিয়েটা দেখলো, কিন্তু 25 বছরে 40 বছরের খাদিজাতুল কুবরার বিয়েটা দেখলো না। যে খাদিজাতুল কুবরা নবীর 53 বছর বয়স শেষ হয়ে গেল, তারপরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবী এই বিরাট টাইম যৌবনের মূল টাইমটাই কোনোদিন কোনো নারীর দিকে তাকালেন না, এক বৃদ্ধা নারীকে নিয়ে সংসার করেছেন। নাস্তিকবাদ 53 বছর বয়সে বিয়ে করা আয়েশার বিয়েটা দেখে, কিন্তু 53 বছর পর্যন্ত যৌবনের মূল টাইমটা যা বার্ধক্যে উপনীত নারীকে নিয়ে সংসার করেছেন। নাস্তিকবাদ এটা দেখে না। বোঝা গেল নাস্তিকদের 2 চোখ না হলেও 1 চোখ তো কানা। নাস্তিকবাদ প্রশ্ন করে, এবার হুজুর বুঝলাম নবীর চরিত্রও ভালো, চেহারাও ভালো, কিন্তু এরপরেও তো আমরা নবীকে মানতে পারি না কেন? আমরা বিজ্ঞান মনস্ক, আমরা ভার্সিটির ছাত্র, আমরা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা হার্ভার্ডে পড়েছি, আমরা তো বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তো আমাদের
এত এত যোগ্যতায় নবীকে কিভাবে মানা যায়? কেন বলেন? নবীর মধ্যে তো হুজুর আপনারই বলেন নবীর মধ্যে তো কোনো যোগ্যতা ছিল না। কেন ছিল না? তা আপনারা হুজুর বলছেন নবী ছিলেন উম্মি নবী। উম্মি মানে মাল্লা ইয়াকদিরু আলাল কিতাবাতি ওয়াল কিরাআহ, যিনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না। তো আপনাদের নবী তো লেখাপড়া জানেন না। তো আমরা শিক্ষিত সমাজ নবীকে কিভাবে মানতে পারি যার কলমের জ্ঞান ছিল না, যার শিক্ষার জ্ঞান ছিল না? তা আমি বলতে চাই, আরে গাধা, তুমি যে প্রশ্ন করো আমার নবীর ব্যাপারে যে আমার নবীর যোগ্যতা ছিল না, তো ঠিক আছে, আমি তোর কাছে জানতে চাই তোমরা কাকে মানো? বলে আমরা মানি বার্ট্রান্ড রাসেলকে, আমরা মানি হুমায়ুন আজাদ বেজাদকে, আমরা মানি রাশেদ খান মেননকে, আমরা মানি শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরারে, আমরা অমুক তমুককে মানি, বড় বড় শিক্ষিত বিদ্যাসাগরকে, অনেক বড় বড় শিক্ষিতদেরকে মানি। তা আমি জানতে চাই তোমরা যাদেরকে মানো ওই হুমায়ুন আজাদ আর শাহরিয়ার কবির আর জাফর ইকবাল এরা কোন ভার্সিটির টিচার? বলে কেউ সিলেটের বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার। আমি বললাম বেটা, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে, এত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ে এসে, এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে এসে তোমাদের শিক্ষকরা সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর সিলেট ইউনিভার্সিটির শিক্ষক। আর আমার নবী কোন স্কুল কলেজে পড়াও ছাড়া আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নী বুইসতু মুআল্লিমা, আর তোমাদের পৃথিবীর সমস্ত শিক্ষকও সামান্য একটা ভার্সিটির শিক্ষক। আর আমি মুহাম্মদ দুনিয়ার কোন স্কুল কলেজে পড়া ছাড়া পুরো দুনিয়ার শিক্ষক। তুমি যদি প্রশ্ন করো, হ্যাঁ হুজুর সেটাও মানলাম আপনার নবী দুনিয়ার শিক্ষক, কিন্তু আপনার নবীর ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আছে। নবী তো তেমন লেখাপড়া জানতেন না, কোন ভার্সিটিতে পড়েছেন, নবী কোন বিষয়ে পড়েছেন, নবী কোন বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন? তো আমি জানতে চাই তোমরা যে বলো তোমরা বড় বড় টিচারদেরকে মানো, তোমাদের টিচার যারা তারাও তো লেখাপড়া করেছে কোন এক শিক্ষকের কাছে। তো আমি জানতে চাই তোমরা যে শিক্ষকের কাছে পড়েছো তোমাদের শিক্ষকরা কোন শিক্ষকের কাছে পড়েছে? বলো অমুক শিক্ষকের কাছে। আচ্ছা ঠিক আছে, যে শিক্ষকের কাছে তোমাদের শিক্ষকরা পড়লো ওই শিক্ষকদের বাড়ি কোথায়, আসমানে না জমিনে? তো বলবে অবশ্যই জমিনে, দুনিয়ার কোথাও। তা আমি বললাম বেটা, তোমরা যে শিক্ষককে মানো সেই শিক্ষকদের বাড়ি দুনিয়ায়, আর আমার নবী এমন এক শিক্ষক যার শিক্ষকের বাড়ি দুনিয়ায় না, যার শিক্ষকের বাড়ি নির্দিষ্ট কোনো গন্তব্যে না। আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নী লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, তোমাদের সবার শিক্ষকের বাড়ি দুনিয়ায়, কিন্তু আমার শিক্ষকের বাড়ি তো দুনিয়ায় নয়, আমার শিক্ষক তো খোদ আমার আল্লাহ। হ্যাঁ, হয়তো আবার বলতে পারেন হুজুর তা আপনাদের নবী আপনাদের কি শিখাইছে? তা আমি জানতে চাই তোমাদের শিক্ষক তোমাদের কি পড়াইছে? তো তখন তারা বলবে আমাদের শিক্ষকরা তো অনেক কিছু পড়ায়। আমি বললাম ঘোড়ার ডিম পড়ায়, হাট্টিমা টিম, তাদের মাথা খাড়া দুটো সিং, তারা মাঠে পাড়ে ডিম। আমি বলি তোদের মাথায় ঘোড়ার ডিম। যাদের যেই সৃষ্টির মাথায় সিং থাকে ও কি কোনোদিন ডিম পাড়ে? কতবার ডিম পাড়ে? তাহলে বোঝা গেল ওদের শিক্ষার মধ্যে সত্যও আছে, মিথ্যাও আছে। কিন্তু আমার নবীর এমন শিক্ষা ছিল, আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার নবীর শিক্ষার মধ্যে সত্য মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয়ের অবকাশ নাই। হ্যাঁ, আরেকটা প্রশ্ন নাস্তিকরা করবে যে হুজুর আপনার নবী কোন ভার্সিটিতে পড়েছেন? তা আমি জানতে চাই তোমাদের শিক্ষকরা কোন ভার্সিটির ছাত্র? ক্যামব্রিজের ছাত্র, স্ট্যানফোর্ডের ছাত্র, হার্ভার্ডের ছাত্র, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই তো তোমাদের শিক্ষকরা দুনিয়ার অমুক তমুক দেশ থেকে ভালো ডিগ্রি এনেছেন। তা আপনি যদি প্রশ্ন করেন আমার নবী কোথা থেকে পড়েছেন, তা আমি এ কথা স্পষ্ট করে বলতে পারি তোমাদের শিক্ষকরা পড়েছে মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, আর চুংচাং ভুংবাং চাইনা, আর গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়া। এই সামান্য দেশগুলো থেকে ডিগ্রি এনে এত বড় বড় ভুটানগিরি করো। আমার নবী দুনিয়ার ভার্সিটি ডিগ্রি আমার নবী কি করবে? আমেরিকার ডিগ্রি আমার নবী কি করবে? আমার নবী চাইনার ডিগ্রি কি করবেন? আমার নবী জাপানের ডিগ্রি লাগে না। আমার নবী তো ডিগ্রি এনেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই রাতে আমার নবী তো আমেরিকার ডিগ্রি আনতে যান নাই, আমার নবী চাইনার ডিগ্রি লাগে না। আমার নবী তো ডিগ্রি এনেছেন সরাসরি আরশে আজিম থেকে। হ্যাঁ, এবার প্রশ্ন করতে পারে ডাক্তাররা যে হুজুর আপনার নবী তো সবকিছু ছিলেন বুঝলাম, আপনার নবী হ্যাঁ
নাস্তিকরা আরেকটা প্রশ্ন করবে যে আপনার নবী কোন বিষয়ে ডিগ্রি এনেছেন বলেন, কোন বিষয়ে পিএইচডি করেছেন। তো নাস্তিকদেরকে প্রশ্ন করেন তোমাদের শিক্ষকরা কোন বিষয়ে পিএইচডি করা? কেউ হয়তো আর্টস নিয়ে পড়েছে, কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়েছে, কেউ অর্থনীতি নিয়ে পড়েছে, কেউ সমাজনীতি নিয়ে পড়েছে, কেউ রাজনীতি নিয়ে পড়েছে, কেউ বাংলায় ডিগ্রি এনেছে, কেউ বা ইংলিশে ডিগ্রি এনেছে। তো আমি বললাম হ্যাঁ, তোমাদের শিক্ষক এক বিষয়ে পণ্ডিত, অন্য বিষয়ে কাঁচা। যিনি আর্টসে পণ্ডিত তিনি সায়েন্সে কাঁচা, যিনি সায়েন্সে পণ্ডিত তিনি অন্য বিষয়ে কাঁচা, যিনি বাংলায় পণ্ডিত ইংলিশে কাঁচা, ইংলিশে পণ্ডিত বাংলায় কাঁচা। যেই ব্যক্তি ইংলিশে পাণ্ডিত্য অর্জনের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেল, স্ট্যানফোর্ডে গেল, তারা যখন ইংলিশে পাণ্ডিত্য অর্জন করে বাংলাদেশে যখন এয়ারপোর্টে যখন নামবে, ওর সাথে বাংলায় কথা বলতে গেলে বোঝার কায়দা নাই ও কি বাঙালি না রোহিঙ্গা, এমন ভাবে কথা বলে। আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর কোন শিক্ষক তো সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে না, এক বিষয়ে পণ্ডিত তো অন্য বিষয়ে কাঁচা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খরিদাতুল আজাইব নামক কিতাবের 247 নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখবেন, ইহুদিদের পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আসলেন নবীজির কাছে, ইয়া মুহাম্মদ আজিব আন হাদা, আজিব আন হাদা, আজিব আন হাদা, মুহাম্মদ এটার জবাব চাই, ওটার জবাব চাই, এটার জবাব চাই। কোন প্রশ্ন তিনি করেছেন দুনিয়া নিয়া, কোন প্রশ্ন করেছেন ঊর্ধ্ব গগন নিয়া, কোন প্রশ্ন করেছেন আখিরাতের জগৎ নিয়া। সমস্ত প্রশ্নের জবাব যখন হুজুরে আকরাম প্রত্যেকটা প্রশ্নের জবাব পুঙ্খানুপুঙ্খভাবে যখন দিয়েছেন, তখন ইহুদিদের পণ্ডিত, তৎকালীন সময়ের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, মুহাম্মদ আমাদের বুঝতে আর বাকি নাই, লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন। ও মুহাম্মদ তুমি শুধু এক বিষয়ে পণ্ডিত নও, আগের পরের সকল জ্ঞান আল্লাহ পাক তোমাকে দান করেছে। আমি বোঝাতে চাচ্ছি পৃথিবী কেন সাতবক জমিন আসমানের কুল কায়নাতের এমন কোন বিষয় ছিল না যে বিষয়ে রাসূলের পাণ্ডিত্য ছিল না। ডাক্তারি ব্যাপারে বলতে চান যে মুহাম্মদ ডাক্তার কিনা? আরে তোমাদের ডাক্তাররা তো ট্রিটমেন্ট করে, কিন্তু এই ডাক্তারদের মাথায় কিচ্ছু নাই। যদি একটা রোগী ডাক্তারদের কাছে যায়, সর্বপ্রথম তাকে মেশিনে পাঠাও, ওকে চেক আপ করো, রিপোর্ট বের হয়, রিপোর্ট দেখে কয়েকটা ট্যাবলেট লিখে দেয়। তার মানে ডাক্তারদের মাথায় কোনো কিচ্ছু নাই, সব আছে মেশিনের ভেতরে। তোমাদের ডাক্তাররা রিপোর্ট দেখে যেই ঔষধগুলো লিখে দিল, এই ডাক্তাররা এদের যোগ্যতা শুধু মেশিনের ভেতরে আর কাগজ কলম আর ঔষধের ভেতরে। আমার নবী কেমন ডাক্তার ছিলেন জানো? সহিহ বুখারী 3701 নম্বর হাদিস তালাশ করেন। সকালবেলা মসজিদে নববীতে এসেছেন হুজুরে আকরাম, এসে জিজ্ঞেস করলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইশতাকা আইনুহু, ইয়া রাসূলুল্লাহ আলীর তো চোখের সমস্যা, তিনি আসতে পারেননি, তিনি অসুস্থ, চোখের সমস্যা। আল্লাহর হাবিব বলেন, ফাতিনি, আমার কাছে আলীকে নিয়ে আসো। হযরত আলী ফালাম্মা জা আলী, আলী যখন রাসূলের কাছে আসলেন, নবী তাকে কোনো ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে পাঠাননি, কোনো অ্যালোপ্যাথিক বা হোমিও ডাক্তারের কাছে পাঠাননি, কোনো মলম তার চোখে লাগাননি। তাফালা ফি আইনাইহি ওয়া দাআলাহু ফাবারা, আল্লাহর হাবিব শুধু মুখের থুতু নিয়া আলীর চোখে লাগিয়ে দিয়েছেন, তো আলী সুস্থ হয়ে গেছে। তুমি ডাক্তারের দিক থেকে যোগ্যতা জানতে চাও, তো আমার নবী তো মেশিন ছাড়া, ঔষধ ছাড়াই ট্রিটমেন্ট করেন। যদি বিজ্ঞানীরা বুয়েটের ছাত্ররা প্রশ্ন করবে যে হুজুর আপনার নবীর সব যোগ্যতা আছে বুঝলাম, কিন্তু নবী তো বিজ্ঞানী ছিল না, তো আপনারাও জানেন। তো বিজ্ঞানী যেহেতু নবী ছিল না, আমরা বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্ররা নবীকে কিভাবে মানতে পারি? আমি জানতে চাই তোমাদের বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে বলো? তো আমাদের বিজ্ঞানীরা তো অনেক কিছু আবিষ্কার করছে। কোন পর্যন্ত গেছে? চাঁদের দেশে গেছে। আচ্ছা, চাঁদের দেশে গেল, এত বছরের পর বছর, শত শত বছর কষ্ট মেহনত করে, নাসার এত বড় বড় কপ্টার ব্যবহার করে, এত কোটি কোটি ডলার খরচ করে সামান্য চাঁদের দেশে গেছে। কত মাসের পর মাস সময় লেগে যায় যে আসতে। আর আমার হাবিব তো চাঁদ পাড়ি দিলেন, সূর্য পাড়ি দিলেন, অ্যান্ড্রোমেডা পাড়ি দিলেন, ইকারাস পাড়ি দিলেন, নক্ষত্র পুঞ্জ পাড়ি দিলেন, মহাকাশ পাড়ি দিলেন, সাতবক জমিন আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে চলে গেছেন। আল্লাহর হাবিবের একটা ডলারও লাগে নাই, কোনো কপ্টারও লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোন দিক থেকে তুমি আমার নবীকে হারাতে চাও? হ্যাঁ, বলবেন যে ওই নবী তো ঊর্ধ্ব গগন সম্পর্কে তথ্য দিতে পারেনি। আরে গাধা, কোরআন হাদিস তো পড়ো, তারপরে না হয় প্রশ্ন করো। ঊর্ধ্ব গগন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানীদের আগে যিনি তথ্য দিয়েছেন তিনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রমাণ দেখতে চাও? বর্তমান বিজ্ঞানরা শত শত বছর, প্রায় 200 বছর ইখতিলাফ করে মতলক্ষ তৈরি করে, কেউ বলেছিল সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে, 50 বছর এই দ্বন্দ্ব চললো। আবার 150
250 বছর দ্বন্দ্বে কাটলো যে দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে। 200 বছর তারা দ্বন্দ্ব করেছে যে সূর্য কেমনে চলে। এই তথ্যটা পাওয়ার জন্য বর্তমান বিজ্ঞান বলে যে আসলে ব্যাপারটা হলো সূর্য নিজের গতিপথে চলে, নিজে দুনিয়াও নিজের গতিপথে চলে। তা আমি জানতে চাই তোমরা এই তথ্যটা বের করেছো, টানা 200 বছর সময় লেগেছে তোমাদের সূর্য কেমনে চলে। এদিক তাকান, একটু মনোযোগ দেন। আমি তো আসলে ওয়াজ করার জন্য আসিনি, আমি জাস্ট কয়েকটা প্রশ্নের জবাব দিতে আসছি, একটু মনোযোগ দেন। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। সূর্য কিভাবে দুনিয়ার দিকে লক্ষ্য করে চলে না কিভাবে চলে, এই তথ্যটা পাওয়ার জন্য বিজ্ঞান টানা 200 বছর কষ্ট করে বর্তমান তারা সিদ্ধান্তে উপনীত হলো সূর্য নিজের কক্ষপথে চলে। আমি বলতে চাই বিজ্ঞান মনস্ক আমার যুবক ভাই, আমার নবীর ঊর্ধ্বগমন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য নাসার কোন যন্ত্রপাতির প্রয়োজন পড়ে নাই, কোন কপ্টার লাগে নাই, দূরবীন লাগে নাই, কিচ্ছু লাগে নাই। 1400 বছর আগে কোন তথ্য উপত্য ছাড়া, কোন বিজ্ঞানের গবেষণা ছাড়া আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে 38 নম্বর আয়াত তালাশ করে দেখবেন। আল্লাহর হাবিব বলেই গেছেন আল্লাহ থেকে তথ্য পেয়ে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজের কক্ষপথে চলে। আমি বোঝাতে চাই এই কথাটার তথ্য বের করতে তোমাদের বিজ্ঞানীদের শত শত শতাব্দী চলে গেছে, শত বছর চলে গেছে। আজ পর্যন্ত তারা অনেক বিষয়ে গবেষণা করে শেষ করে পারে নাই। অথচ 1400 বছর আগে যিনি ঊর্ধ্বগমন নিয়ে তথ্য দিয়েছেন তার চাইতে বড় বিজ্ঞানী আমার কাছে আর কেউ হতে পারে না। সুতরাং আমি অল্প সময় আপনাদের এই বিষয়টা মাথায় দিতে চেয়েছি, আশা করি কতটুকু পেরেছে জানি না। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাদেরকে তোমরা মানো তাদের মধ্যে যোগ্যতা একটা, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব নয়। তবে আপনার আমার রাসূল সব বিষয়ে যোগ্যতা রাখেন। হ্যাঁ বলবেন এখন যে হুজুর সবকিছু মানলাম, আমরাও নবীকে মানি, আমরাও মুসলমান, আমরা নাস্তিক না, কিন্তু হুজুর নবীকে সব ক্ষেত্রে মানি, মসজিদে মানি, মাদ্রাসায় মানি, খানকায় মানি, মাহফিলে মানি, হয়তো টুপিও পরি, পাঞ্জাবিও গায়ে দিই, সবকিছু করি হুজুর, কিন্তু নবীকে একটা জায়গায় আমরা মানতে পারি না। সেটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীর বিধান, নবীর আইন এই দুনিয়াতে চলে না। এই জায়গাটা হলো আমার মূল পয়েন্টের জায়গায়, একটু মনোযোগ দেন। বর্তমান সময় আমাদের কিছু কিছু মুসলমান এমন আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, সমাজতান্ত্রিক দল করে, যারা মানুষের রচিত আইনে বিশ্বাস করে। তারা বুঝাতে চাই এটা যে নবীর আইন সব ক্ষেত্রে চলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে চলে না। আমি এ কথা সুস্পষ্ট করে বলি, 1400 বছর আগের আইন যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদ রাসূলুল্লাহ আইন বাস্তবায়ন না হবে, একটার পর একটা ডক্টর ইউনূস যাবে, খালেদা যাবে, হাসিনা যাবে, এরশাদ যাবে, ভুট্টো যাবে, দেশের পর দেশ সব ধ্বংস হয়ে যাবে। আজ পর্যন্ত 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলে গেছে, কত সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে, একটার পর একটা সরকার চলে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশের একটা কোনা কাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হচ্ছে না, হবেও না। ডক্টর ইউনূসদের মতো কোটি কোটি ইউনূস যদি বাইরের তথ্য এনেও যদি বাংলাদেশ চালাতে চায়, কোশ্চেন কারো বাংলাদেশ স্বাধীন হবে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মুহাম্মদ আরবির আদর্শ বাস্তবায়ন না হবে। হ্যাঁ হয়তো বলতে পারে হুজুর এই 1400 বছর আগের আইন দিয়া ডিজিটাল যুগ চলে, আদালত কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, সমাজনীতি কেমনে চলবে? ইসলামী আইন দিয়া, মুহাম্মদের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আমি বলি তোমরা তো সুখ শান্তিতে থাকতে চাও। কিছু কিছু নাস্তিকবাদ আবার এটাও বলে যে হুজুররা দেশকে শুধু পিছিয়ে নিতে চায়, তার মানে মুহাম্মদের আইন বাস্তবায়ন করলে দেশটা তো 1400 বছর আগের মডেল মানবে, তো দেশটা পিছিয়ে যাবে। আমরা চাচ্ছি দেশকে আগায় নিতে, আর হুজুররা চাই দেশটাকে পিছিয়ে নিতে। আর দেশটা পিছিয়ে গেলে যদি ধর্ষণ বন্ধ হয়, আমার দেশকে ইউরোপ আমেরিকা বানানোর কোনো অর্থ থাকে না। দেশটা পিছিয়ে গেলে যদি চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, সেনা বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, অর্থ পাচার বন্ধ হয়, তাহলে আমার দেশকে এগিয়ে যাওয়ার কোনো অর্থ থাকে না। আমরা চাই মুহাম্মদের আইন বাস্তবায়ন হওয়ার মাধ্যমে
দেশটা সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক। যদি তারা বলে যে হুজুর এমন কোন উদাহরণ কি পৃথিবীতে আছে যে মুহাম্মদের আইন বাস্তবায়ন কইরা দেশটা শান্তিময় হয়েছে, যদি তোমরা এই প্রমাণ চাও তাহলে আমি তোমাকে সুস্পষ্ট বর্তমানের উজ্জ্বল দৃষ্টান্ত দিতে চাই। আফগানিস্তানের তালেবানের দিকে তাকাও। তোমরা যারা বলে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, আমি এটা বলি টুপি দাড়িওয়ালা ছাড়া এই পৃথিবীর ভূখণ্ডে এই মানচিত্রে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সেনা বন্ধ হবে না। বরং যেই নেতারা এটা বলে যে আমরা ক্ষমতায় গেলে দেশকে সুন্দর করে সাজাবো, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন ধর্ষণ হবে না, আমরাও কিছু করবো না। কিন্তু আমরা দেখেছি অতীতের 53 বছর যারা এই কথা বলেছিল যে আমরা দুর্নীতি বন্ধ করবো, চাঁদাবাজি বন্ধ করবো, তারাই ক্ষমতার মসনদে আসার পর সর্বপ্রথম দুর্নীতি শুরু করে। যারা এই কথা বলে যে আমরা ধর্ষণ বন্ধ করব, তাদের ছেলেরা ধর্ষণ করে সেঞ্চুরি করে, দোষ চাপায় মজনু পাগলাদের উপরে। আমরা বুঝাতে চাচ্ছি এটা টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়া আজকে ডক্টর ইউনূস তো বলছে যে আমরা দেশকে সংস্কার করব, প্রত্যেকটা সেক্টর সংস্কার করব, প্রতিটা সেক্টর সংস্কার করে একটা দেশকে সুন্দর জায়গায় পৌঁছে দিব। এটা শুধু মুখের মধ্যেই থাকবে। অতীতের সরকাররা এমন কথা বলেছিল, আজও তেমন বলা হচ্ছে, ভবিষ্যতে হয়তো তেমন বলা হবে। এ কথা মনে রাখা চাই। মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন বাংলাদেশ কেন সামান্য একটা ঘর সুখময় হতে পারে না। একটা ঘরকে, একটা ব্যক্তিকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, আন্তর্জাতিক মহলকে যদি শান্তিময় হিসেবে গড়ে তুলতে চান, একমাত্র বিধানের নাম মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত ইসলাম ধর্ম মতবাদ। এর বাহিরে কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। হয়তো অনেকে বলবেন যে হুজুর আমরা তো নিজেরা মস্তিষ্ক থেকে যেটা বের হয় আমরা সেটা দিয়ে সবকিছু সুন্দর করে সাজাচ্ছি। তো আমাকে দেখান আপনি গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোন কোন কাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে একটা রাষ্ট্র আমাকে দেখান। জাতীয়তাবাদ দিয়ে পৃথিবীর কোন কোন কাঞ্চিতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে একটা দৃষ্টান্ত আমাদেরকে দেখান। মানব রচিত তন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য 1400 বছর আগের সোনালী রাষ্ট্র আরবের দিকে তাকানো উচিত, মদিনার দিকে তাকানো উচিত, সিদ্দিক আকবর খেলাফত রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকানো উচিত, ওমর ফারুকের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকানো উচিত। এছাড়া কোনোদিন শান্তি আসবে না। আপনারা চেষ্টা করতে থাকেন। আপনাদের দাদা মরে গেছে চেষ্টা করতে করতে, বাপে মরে গেছে চেষ্টা করতে করতে, আপনারাও মরে যাবেন চেষ্টা করতে করতে। শান্তি আনতে পারেননি, শান্তি আনতে পারবেন না। শান্তি আনার জন্য একমাত্র উপায় হলো ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ইসলামে আইন বাদ দিয়া কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। শান্তি আনার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি প্রতিষ্ঠার জন্য একমাত্র আল্লাহর বিধান দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন। যেমন মনে করেন আপনি চীন দেশ থেকে একটা মেশিন আমদানি করলেন, চীন দেশ থেকে আপনি মেশিনটা আনলেন, এই মেশিনটা চালানোর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আপনার কোনোটাই ছিল না, যেহেতু নতুন আবিষ্কার চীন থেকে মেশিনটা যখন আপনি আনলেন, আনার পরে চীন সরকার আপনার মেশিনের সাথে দুইটা জিনিস দিবে। এক হলো সাথে একটা ক্যাটালগ, আর একটা অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার। খুব মনোযোগ চাই। ইলেকট্রিক জিনিস কেনার সাথে দেখবেন সাথে আপনাকে ছোট্ট 2-3 পৃষ্ঠা অথবা ছোট্ট একটা বই দেয়, এর মধ্যে নিয়ম লেখা থাকে আপনি এটা এভাবে চালাবেন। তো আপনাকে এই ক্যাটালগটা দিল আর সাথে একটা ইঞ্জিনিয়ার দিল। এই ইঞ্জিনিয়ার আপনার এই ক্যাটালগ দেখে দেখে মেশিন স্টার্ট করাটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় দিয়ে যাবে। তো যখন আপনি চীন থেকে মেশিনটা আনলেন, সাথে মেশিন আসলো, ক্যাটালগ আসলো, আর একজন ইঞ্জিনিয়ার আসলো। এখন আমি তো জাতে বাঙালি, এমনি একটু হুডাঙ্গিরি বেশি। যখন সকালবেলা চীনের ইঞ্জিনিয়ারকে আপনার মেশিন স্টার্ট দিবে প্রস্তুতি নিচ্ছে, আপনি মেশিনের লোকটার কাছে গিয়ে বলছেন, কিরে বেটা কি করো সেখানে? এই যে চীন সরকার আমাকে পাঠিয়েছে আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য, আমি প্রস্তুতি নিচ্ছি। এখন আপনি তো জাতে বাঙালি, মনে মনে ভাবতেছেন আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনছি, আমার মেশিনে তুই চুংচাং ভুংমাং চুং চায়না থেকে আইসা আমার লগে তুই ভুলাঙ্গিরি দেখাবি, এটা তো মানা যায় না। হাতাটা গোছায় কামসা বরাবর মারছেন একটা থাপ্পড়। চীনের ইঞ্জিনিয়ার সরে গেছে। হাতে ছিল চীনের ক্যাটালগ, আপনি সেটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। এই ক্যাটালগ এবং ইঞ্জিনিয়ার বাদ দিয়া এখন মেশিন স্টার্ট করতে গেলে আপনাকে নিজে করতে হবে, কিন্তু আপনার সামনে তো কোনো নীতিমালা নাই। কি করবেন? তখন নিজের মন মতো মস্তিষ্ক প্রসূত আপনি নিজের চিন্তা ভাবনা গবেষণা দিয়ে আপনি মেশিন স্টার্ট করার জন্য দাঁড়িয়ে গেছেন। করবেন কেমনে?
সামনে তেল আছে, মোবিল আছে, সব পানি আছে, এগুলো তো মেশিনে দেওয়া লাগবে। আপনি তখন মনে মনে চিন্তা করলেন, আমি তো নিজের মন মতোই চালাইতে পারি। যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন, যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল দিলেন। আচ্ছা বলেন তো, এবার যদি মেশিনটা স্টার্ট করেন সুন্দরভাবে মেশিন চলবে না? কথা বলেন, মেশিন চলবে কেন? নিয়ম অনুযায়ী আপনি মেশিনটা চালাবেন।